ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমাদের কাশ্মীর ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা চলেছি গুলমার্গের পথে। রাস্তা দেখেই বুঝতে পারছেন আমরা চলেছি গুলমার্গের পথে। এই গুলমার্গ শ্রীনগর থেকে প্রায় 56 কিলোমিটার। টোটাল রাস্তাটাই কেমন আপনাদের অবশ্যই শেয়ার করব। সেই দৃশ্য আসছে সোনমার্গের থেকে গুলমার্গের ভিউ আরও সুন্দর। সোনমার্গ গুলমার্গ দুইয়েরই ভিউ আলাদা আলাদা রকম। আপনারা দেখুন সেই দৃশ্য। বাঁদিকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপেলের গাছ। এখন এগুলো সম্পূর্ণ পাতা ঝরে গিয়েছে। যাই হোক, আমরা গুলমার্গের কাছাকাছি প্রায় চলে এসেছি ট্যানমার্গে। এখন প্রচণ্ড তুষারপাতে যখন রাস্তা বন্ধ থাকে তখন এই ট্যানমার্গ থেকে চেন টানা গাড়িতে আপনাদের গুলমার্গের মেন ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে। এখান থেকে পাহাড় কিন্তু খাড়া না, কিন্তু না, এটা তো অন্য। मौसम कितना दिन खराब रहेगा मौसम। आबहावा दफ्तर ने बोलते पड़ेगा। न्यूज में दिखाया कितने दिन होगा ऐसा। ये ऐसे नहीं होता है, ये ऊपर वाले के हाथ में होता है। अभी धूप निकलेगी, अभी बर्फ गिरेगी, अभी बारिश गिरेगी, किसी के हाथ में नहीं। ওখানে তো বড় পড়ছে না শেয়ার করতে না না, আরো ঠান্ডা হতো। বড় হলে আরো রাস্তাটিকে নেমে কাঁপছে, শরীরে এবারে কাঁপছে। এখান থেকে কত কিলোমিটার বললো? 8-10 কিলোমিটার নাকি? 18 কিলোমিটার। এখান থেকে কত বরফ পড়ে আছে। আছে আছে, ওই তো ये बर्फ दिख रहा है। क्या मजा है भाइयों। গুলমার্গ তো আলাদা রকম সৌন্দর্য, আলাদা রকম। हाँ, नहीं तो অনেকক্ষণ পরে একটা আর্মির গাড়ি দেখ। ये ऊपर है ना, फौज का है ना ऊपर बहुत। বৃষ্টিটা পাহাড়ে, শোনো, বৃষ্টি পাহাড়ের কোনো ঠিক ঠিকানা নেই। নামার সময় তো গাড়িতে তো লাগবে না, তো তেল লাগবে না, তো আমাকে নেমে সাইকেল নিয়ে। এইগুলো যখন শীতকাল ছিল না, পুরো বরফ চাং ছিল। গাড়ি চলতে না, তখন ওই যে স্লেজ গাড়ি, তোমার ওই চাকাতে লাগানো, চেন লাগানো গাড়ি। চলতো না। না, इसी रोड पे चल তো ওই যে ওখাन থেকে পুরো চেন লাগা গাড়ি। लगा था ना, उससे नीचे जो है वहाँ गाड़ी रुकती है, फिर जहाँ की गाड़ी जाती है चेन लगा के। ট্যানমার্ক গাড়ি। জিজ্ঞেস করে এখানে ফটোশুট এখানে করতে হবে না, পাইতে চলে না, পাইতে নেমে করতে হবে। বলো না, বৃষ্টি পড়ছে, কোথায় নামবা তুমি? জিজ্ঞেস করো। দেখে এই গাড়িগুলো বের থাকে। এরা মনে হয় কেবল কারে ঘোড়া হয়ে গেল, রিটার্ন চলে আসছে। অনেকে ওই রোপওয়ে ঘোড়া হয়ে যায়, চলে আসে। কিন্তু গেল তো মেলা গাড়ি গেল। তবে আবার আর একটা জিনিসও আছে, এই যেখানে গাড়ি থামবে সেখান থেকে আবার 1 কিলোমিটার হাঁটতে হবে। বৃষ্টিতে কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে থাকতে হবে। কাল আসলে তো আগামী গাড়িতে বৃষ্টি আরো হয়, তুমি গ্যারান্টি পাচ্ছ? দেখবা কোন দিন বৃষ্টি যায়, যেদিন আমরা বাড়ি যাবো সেদিন বৃষ্টি আসবে। দেখবা সেদিনই রোদ হবে। আমাদের ব্যাপারটা সেইটি। হ্যাঁ, আমাদের প্রথম দিন। दार्जिलिंग अच्छा है, ये अच्छा है। अलग अलग না, वहाँ भी बारिश बहुत है। এই সুমন, হ্যাঁ, বলছি এই পাথর কেটে রাস্তা কত হয়েছে? এ অনেক দিন। হ্যাঁ, সে যখন থেকে ধরো এটা তৈরি হয়েছে তখন থেকে। দার্জিলিং এ তো এর থেকে খাড়া গো, এ তো খাড়াই না। এই যেটুকু বরফ চোখে দেখতে পাচ্ছি। बाबू तो बहुत हंस रहा है, जिगजैग के लिए है। आस्ते आस्ते जरा धमाका नहीं दिया। हाँ, धमाका नहीं दिया बाबू। धमाका किसे डाला? हाँ। और 7 किलोमीटर। এইভাবে উঠতে হবে।
কেন তুমি ওখানে 86 কিলোমিটার উপরে উঠেছো এরকম করে? ঠাকুরদের একটু চোখ নাই যে মালগুলো কত দূর সব আছে চোখ, সব চোখ আছে। সে যখন দেবার ঠিক দেবে, সে যা করা সেই ঠিক করছে, আমাদের ভালো জিনিস করছে। এবার আমি তো নিচন হয় এ হবে তুমি এই নাম আর সোজা নেই। উঠবে ওপরে নামটা ওইখানে নিচে হয়ে গেল যে দাদা ওইখানে নিচে হয়ে গেল। ওই এখন টোটাল তো উঠছে তুমি আমাদের বাড়ির 3 তলা ছাদ থেকে ওরকম 200টা 3 তলা ছাদ পর্যন্ত উঠছে আমরা। দেখো টুরিস্ট নেই প্রচুর টুরিস্ট আছে। যাচ্ছে তো সব যাচ্ছে টুরিস্ট আমরা মনে করি যে নেই কিন্তু প্রচুর শোনো এসে যেহেতু বলে না যে এখানে এসে গোবিনে যাবে, এই কাঠগুলা কেটে কে নিয়ে যায় সমান। এগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট, পাইন গাছ, এইগুলা থেকে বলছে হাউস বোট তৈরি হয়। পাইন গাছ না হ্যাঁ সব পাইন ফরেস্ট ফাইন ফার ভিডিও করছো? একদম চলছে পুরো। চলছে ভালো, সামনেটা আছে না আমাদের উল্টে যাচ্ছে সেটা। আমরাই তো সব পেয়ে যাবে। একদিন ফেললি হবে। আমার মনে হচ্ছে সোনমার্গের থেকে এই রাস্তা বেশি সোনমার্গ তো খারাপ কম। देखो सोनमार्ग अभी खा- बारिश का ওটা একদম সুন্দর ভগবান একটু দেখো ভিডিও ফটো শুট করবো। বলো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথা শিবশক্তি গৌর ভক্তবৃন্দ। গাউনটা নিয়ে এসে একটু নেক্সট দেখাবো বড় মশারিটা এই দেখো সামনে একটা বিশাল বরফের চাঁদ। তুমি শুধু দেখি বড় ওই কি কিচ্ছু করার নেই, জ্যাকেটের ওই মাথা দিয়ে দেয় তাই। মাথার উপর মনে যেন কাঠ অন্য সেদিন বলছি তো আমাদের একদিন ধরে নিয়ে আমি সেটা বলছি আমাদের না। গুলমার্গ এই पे गाड़ी एंट्री होगा। बारिश আমরা গুলমার্গে পৌঁছে গেছি। এটি জম্মু কাশ্মীর রাজ্যের বারামুল্লা জেলায় অবস্থিত এবং পশ্চিম হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জের অন্তর্গত এই গুলমার্গে পৌঁছে গেছি। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নিচে বরফ একদমই নেই। গান্ডওয়ালার ফার্স্ট ফেজে বরফ আছে আর সেকেন্ড ফেজে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। গান্ডোলার জন্য এখনই আমরা রাইড শুরু করব। একটু অপেক্ষা করছি, চারিদিকে একটু বরফ আছে। চারিদিকে দেখুন মেঘে একদম পুরো ঢেকে গিয়েছে গুলমার্গে। आओ मेरे साथ आओ। কি দেখবো কোথায় যাবা? আমার তো কথা হচ্ছে ফালতু জামা কোথায় বলো এই বৃষ্টিতে? জ্যাকেট পরা তো ফালতু হবে। এই গুলমার্গের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাকে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে গান্ডোলা রাইডের জন্য। এই গান্ডোলা রাইডের যে টিকিট, ফার্স্ট পেজের টিকিট 810 টাকা এবং সেকেন্ড পেজের টিকিট 1000 টাকা। এই টিকিট আপনারা এখানে কাউন্টার থেকে এসেও কাটতে পারবেন, আবার জম্মু কাশ্মীরের কেবল কার যে ওয়েবসাইট আছে সেখান থেকে অনলাইনেও কাটতে পারবেন। এবং এখান থেকে টিকিট নিয়ে আপনাদের হয় ঘোড়ায় কিংবা গাড়ি ভাড়া করে গান্ডোলার যে স্টার্টিং পয়েন্ট সেখানে পৌঁছাতে হবে। এই গান্ডোলা রাইড যেটা গুলমার্গের প্রধান আকর্ষণ, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজে থেকে সেকেন্ড ফেজে বরফের প্রচুর পেয়ে যাবেন এবং ওখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন। স্নো বাইক, স্লেজ রাইডিং সব কিছুই করতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, এই জম্মু কাশ্মীরের গুলমার্গের গান্ডোলা রাইড বা কেবল কার এটি হচ্ছে এশিয়ার সর্বোচ্চ কেবল কার এটি। এই কেবল কারে আপনারা যদি চড়েন প্রচুর মজা উপভোগ করতে পারবেন। কারণ এখন তুষারপাত একটু কম আছে, কিন্তু ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। আপনারা সেই মজা নিতে পারবেন। স্নোফল যেটা কাশ্মীরের সবথেকে আকর্ষণ, এই গুলমার্গে আসলেই সেটা আপনারা স্বাদ গ্রহণ করতে পারবেন। তার জন্য কেবল কারে অবশ্যই আপনাকে যেতে হবে। এই কেবল রাইডিংয়ের
মরশুমে প্রচণ্ড ভিড় হয় গান্ডোলাতে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে। প্রচণ্ড ভিড়কে উপেক্ষা করে অনেক সকাল সকাল আপনাদের এই গান্ডোলা স্টার্টিং পয়েন্টে পৌঁছাতে হবে এবং সেখান থেকে লাইন দিয়ে আপনারা এই ফার্স্ট পেজ এবং মনে করলে সেকেন্ড পেজেও যেতে পারবেন। কারণ গুলমার্গে এসে আপনারা যদি গান্ডোলা রাইড না করেন তাহলে কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ সার্থকতা এখানে আসবে না। পর্যটকদের মেন আকর্ষণই থাকে গান্ডোলার ফার্স্ট ফেজে যাওয়া এবং অনেকে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে যায়। তবে পরের দিকে এই বরফের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, তখন সেকেন্ড ফেজে গেলেই বেশি বরফটা পাওয়া যাবে অবশ্যই। তাই দেরি না করে আপনারা গান্ডোলার টিকিট ঝটপট বুক করে ফেলুন এবং এখানে এসে গান্ডোলার ভিড় এড়িয়ে গান্ডোলার মজা নিতে থাকুন। এই যে জায়গাগুলো, এগুলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই জায়গাগুলোতে প্রচণ্ড তুষারপাত হলে এইগুলোতে প্রচণ্ড বরফ থাকে, কিন্তু এখন যেহেতু মার্চ মাসের সময় তাই বরফের পরিমাণ অনেকটা কমে গেছে, তবুও কিছুটা আছে। এই জায়গাগুলোতেই স্কি স্নো রাইড, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এগুলোতে হচ্ছে, আপনারা এগুলো করতে পারবেন। এছাড়াও সোনমার্গের মতো এখানে গুলমার্গেও আপনারা রিলস বানিয়ে নিতে পারবেন। আপনারা অবশ্যই রিলসের একটা দরদাম করে নেবেন। এছাড়াও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এইগুলোতে করতে পারবেন যেগুলোতে। এছাড়াও আরও একটা তথ্য দিয়ে রাখি, এখান থেকে কিছুটা গেলেই কাশ্মীরের যে রাজা হরি সিং তার প্রাসাদ দেখতে পাওয়া যাবে। তো কষ্ট করছি আমরা ঘুরতে এসে, বলো প্রচুর 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 এই আবহাওয়া এইরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর প্রচুর কষ্ট। হাই হ্যালো, আলুর বস্তা আলুর বস্তা, চলো আবার আমরা দৌড়াই। এখানে ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি একটা মহারানীর শিব মন্দির আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। একটু সিঁড়ি টেক করে আপনাদের ওপরে উঠতে হবে। যাই হোক, গুলমার্গটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই যে সেলফি পয়েন্ট আই লাভ গুলমার্গ, এখানেও ছবি তুলতে পারবেন। আপনাদের টোটাল গুলমার্গ ভ্রমণটি কেমন লাগলো আমাদের সঙ্গে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন। কাশ্মীর ভ্রমণে আরও প্রচুর ভিডিও এই চ্যানেলে আসছে।